মানে এই যন্ত্রগুলো যশোর থেকে হাঁটিয়ে এই পর্যন্ত আসছে। এটা হচ্ছে যশোর, চুয়াডাঙ্গা, জাফরপুর। আসলে এটা আমরা যাদেরকে শুয়োর বলে আখ্যায়িত করি, সেটা হচ্ছে এইটা, এবং তাদের অনেকগুলো বাচ্চা। এবং দেখেন আপনারা, এই যে বাচ্চাগুলো খেলতেছে, একটা খুব একটা একটা মনোরম একটা বিষয়, যে তারা এখানে এই বাচ্চাগুলো নিয়ে তারা কিভাবে এখানে ওই হাঁটাইতে নিয়ে আসে, এবং এটা তারা এখন ঘাস খাচ্ছে, একটা মনোরম দৃশ্য। আচ্ছা ভাই, আপনি যশোর থেকে এখানে এটা কি শুধু হাঁটাইয়া নিয়ে আসতে কত ঘন্টা লাগে? এই হাঁটায় নিয়ে আসছি 10-15 দিন লাগে। 10-15 দিন? এই 10-15 দিন কি আপনি বাইরে থাকেন? হ্যাঁ, বাইরে বাইরে থাকি, বাইরে বাইরে খাওয়া দাওয়া সব তো কিছু। রাতের বেলা তারা এগুলো মানে আপনার শহরগুলো সেখানে কোথায় থাকে? ও রাত্রির বেলা একটা জঙ্গলের ভিতর রাখতে হয়। কিন্তু জঙ্গল থেকে আপনি কোনো একটা একটা হারাই গেছে, এরকম কোনো হয়েছে যে হারাই গেছে বা কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, গেছে, হারাই গে যায়, এরকম কত হারাই যায়, খাওয়াইতে খাওয়াইতে আচ্ছা, হারাই এটা যায়। আমরা তো এই পদ্ধতিটা আমরা আসলে পূর্বে দেখি নাই, যে আমরা দেখেছি কোনো খামারে বা কোথাও এটা চাষ করে। কিন্তু আপনি রাস্তায় যশোর থেকে হাইটা 15 দিন রাস্তার বাইরে থেকে খাওয়া তারপরে আপনি নিয়ে যাচ্ছেন, এবং কোথাও রাত্রে যাত্রীবরণ করতেছেন, তারাও রাত্রে আবার আপনার সাথে যে কোনো জায়গায় থাকে। হ্যাঁ, তো থাকে। সেটা কি কোনো পায়ে রশি দিয়ে বা কোনো কিছু দিয়ে বান্ধানো থাকে? না না, ছাড়াই থাকে। ছাড়াই থাকে? ছাড়াই থাকে। কোথাও পালাই যায় না? না না। আচ্ছা, এটা খুব একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়, যে আসলে এদের পশুপালনের যে সিস্টেম বা খামারের যে সিস্টেম, সেটা আমরা দেখেছি, কিন্তু এইটার আসলে দিকটা একটু ব্যতিক্রম, যে তারা যশোর থেকে হাঁটতে এখানে চলে আসছে, এবং এখানে তারা যেখানে পায় সেখানে তারা ঘাস খাওয়াতে থাকেন। তো এটা একটা বিরল দৃশ্য। তো এইভাবে ওনারা বাহিরে হয়তো দিনের পর দিন, মাস ঘুরিয়ে আবার যেখানে সেন্টার বা যেখানে মালিক, সেখানে তারা ফিরে যান, এবং এইভাবে তাদের একটা সারা মাসের যে খরচ বা তাদের খাওয়ানোর খরচ, সেটা এভাবে হাঁটায় খাওয়াইলে সেই খরচটা হয়তো বেঁচে যায়, এবং ওই হিসেবে তাদের হয়তো তারা একটা বেতন পায়, এবং এই পদ্ধতিতে তারা এটা লালন পালন করে থাকেন। তো আচ্ছা দর্শক, এখন আমি বিদায় নিচ্ছি। আবার